প্রতিদিন ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করছেন কিন্তু ভিউ আসে না। প্রথমে ভিডিও আপলোড করার পর 1 থেকে 2 ঘন্টার মধ্যে 500 থেকে 1000 ভিউ আসে, তারপর হঠাৎ থেমে যায়। তাহলে আপনি ভিডিও আপলোড করার সময় একটি বড় ভুল করছেন। আজকে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করলে ভাইরাল হবে। দেন আমার এই চ্যানেলটির মধ্যে দেখতে পাচ্ছেন এখনও কোনো প্রকার ভিডিও আপলোড করা নেই। সো এখন আমার এই চ্যানেলটির মধ্যে শর্ট ভিডিও আপলোড করার জন্য প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করিব এবং এইগুলো সবাই অ্যালাউ করে দিবেন। এখন এখান থেকে কিন্তু আপনি সরাসরি ফেস দিয়ে মিউজিক লাগিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। দেন আমার ভিডিওটি আগে থেকেই গ্যালারির মধ্যে সেভ করা রয়েছে, তাই অ্যাড এই অপশনটির মধ্যে একটি ক্লিক করে গ্যালারি থেকে আমার ভিডিওটি সিলেক্ট করে দিব। আপনি যে ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটি কিন্তু সিলেক্ট করিবেন। সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ডান অপশন রয়েছে, এটার উপরে একটি ক্লিক করতে হবে। দেন এখন আপনি যদি চান আপনার ভিডিওর মধ্যে কোনো প্রকার মিউজিক অ্যাড করবেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি সেটি করতে পারবেন। তার জন্য আপনাকে অ্যাড সাউন্ড, এটার উপরে একটি ক্লিক করতে হবে এবং এখানে আপনি সার্চ করিবেন ভাইরাল ট্রেন্ডিং সং। তাহলে কিন্তু এখান থেকে আপনি বিভিন্ন সাউন্ড পেয়ে যাবেন, এগুলো আপনি কিন্তু ভিডিওতে অ্যাড করতে পারেন। আমি আমার ভিডিওতে সাউন্ড অ্যাড করব না, তাই এখান থেকে আমি ব্যাক দিয়ে চলে আসব এবং নেক্সটে ক্লিক করিব। সো আমাদের ভিডিও ভাইরাল করার জন্য যে কাজগুলো করতে হবে সবগুলো কাজ কিন্তু আমরা এখান থেকে সম্পূর্ণ করব। দেন প্রথমে রয়েছে ভিডিও টাইটেল, অর্থাৎ আমার ভিডিও রিলেটেড যে টাইটেল রয়েছে আমি কিন্তু সেটি এখানে লিখে দিব এবং আপনার ভিডিও রিলেটেড যে টাইটেল রয়েছে আপনি কিন্তু সেই টাইটেলটি লিখিবেন। টাইটেল লেখা শেষ হয়ে গেলে আমরা কিন্তু লাস্টে 1 থেকে 2টা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি, যেমন শর্টস ভিডিও, ট্রেন্ডিং ভিডিও, ফানি ভিডিও। আপনি চাইলে এগুলো লিখতে পারেন। আমি শুধু এখানে একটি হ্যাশট্যাগ দিয়েছি শর্টস, কারণ আমি অন্য একটি জায়গার মধ্যে হ্যাশট্যাগ আরও দিব এবং কোথায় দিব সেই টিক্সটি কিন্তু আমি আপনাদেরকে দেখাবো, যা অন্য কোনো ইউটিউবার আপনাকে দেখাবে না। তারপর নিচে রয়েছে ভিজিবিলিটি, এটা পাবলিক করা থাকবে। এটার উপরে একটি ক্লিক করে আনলিস্ট করে দিবেন, কারণ আমরা অন্য জায়গা থেকে এটা পাবলিক করব। তারপর রয়েছে অডিয়েন্স, এটার উপরে একটি ক্লিক করিব। এখানে 2টি অপশন দেখতে পাচ্ছেন। আপনার ভিডিওটি যদি বাচ্চাদের জন্য তৈরি করা হয় তাহলে আপনি উপরেরটি সিলেক্ট করিবেন, ইয়েস ইটস মিট ফর কিডস। আর যদি আপনার ভিডিওটি বাচ্চাদের জন্য তৈরি করা না হয়, সবার জন্য তৈরি করা হয়, তাহলে আপনি নিচেরটি সিলেক্ট করিবেন, নো। এখন আমরা ভিডিওর টাইটেল যেটি ব্যবহার করেছিলাম সেই টাইটেলটিকে আবার কপি করিব। কপি করা হয়ে গেলে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন একটি অপশন রয়েছে অ্যাড ডিসক্রিপশন, এটার উপর একটি ক্লিক করিব। এখন আমরা যে টাইটেলটিকে কপি করে এনেছিলাম সেই টাইটেলটিকে এখানে পেস্ট করিব। আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমি অন্য জায়গার মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করব, সেই জায়গাটি হচ্ছে এখানে। আপনি চাইলে এখন আমার মতো আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগুলো লিখতে পারেন এবং এই হ্যাশট্যাগুলো কিন্তু আপনার ভিডিওটিকে দ্রুত ভাইরাল করবে। লোকেশন, রিলেটেড ভিডিও, এড টু প্লেলিস্ট, এই 3টির মধ্যে কোনো কিছু করার দরকার নেই। তারপর রয়েছে অল্টারেট কন্টেন্ট অ্যান্ড ট্যাগস, এটার উপরে একটি ক্লিক করিবেন এবং এখান থেকে আপনি যদি এআই দিয়ে ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনি ইয়েস এটা সিলেক্ট করিবেন। আর যদি আপনার ভিডিওর মধ্যে এআই এর কোনো অংশ ব্যবহার না করে থাকেন তাহলে আপনি নো সিলেক্ট করিবেন। সিলেক্ট করা হয়ে গেলে ব্যাক বাটনে ক্লিক করে পিছনের দিকে চলে আসবেন এবং এখানে একটি অপশন দেখতে পারবেন অ্যাড ট্যাগস। এই জায়গার মধ্যে আপনার শর্ট ভিডিওটিকে এসইও করতে হবে, অর্থাৎ আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করেন সেই রিলেটেড কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তারাও ভিডিও আপলোড করে। এখন তাদের ভিডিওগুলোকে আপনার ভিডিওটি তলে ফেলে কিভাবে উপরের দিকে র্যাঙ্ক করবে সেই কাজগুলাই এখান থেকে করিবেন। কিভাবে করিবেন চলুন আমি দেখাচ্ছি। দেন যেহেতু আমার ভিডিওটি একটি ফানি ভিডিও, এখন মানুষ কিন্তু আমার ভিডিওর টাইটেল লিখে সার্চ করবে না, অর্থাৎ মানুষ কি লিখে সার্চ করতে পারে তাদের সাইকোলজিটাকে আমাকে বুঝতে হবে। যেমন মানুষ ইউটিউবে সার্চ করতে পারে ফানি ভিডিও, ফানি শর্টস ভিডিও, ফানি ট্রেন্ডিং ভিডিও, ভাইরাল কমেডি ভিডিও, এন্টারটেনমেন্ট ভিডিও, ফানি ভিডিও বাংলা। এখন আপনি যদি মানুষের সাইকোলজি না বুঝতে পারেন তাহলে আপনাকে জিমিনি, চ্যাট জিপিটি অথবা রেপিক টেক আইও এগুলোর মধ্যে আপনার ভিডিওটির টাইটেলটি লিখে দিলে তারা আপনাকে অটোমেটিক টেক্সট জেনারেট করে দিবে। সেগুলো আপনি কপি করে এখানে পেস্ট করলেই হবে। সো
ট্যাগ দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমাদের ভিডিওর একটি থাম্বনেল দিতে হবে। তার জন্য উপর দিকে চলে আসব এবং ভিডিওর উপরে একটি পেন্সিলের মতন আইকন রয়েছে, এটার উপরে একটি ক্লিক করিব। এখন আমার ভিডিওর যে সবচেয়ে সুন্দর জায়গাটি রয়েছে সেটি আমি থাম্বনেল হিসাবে সিলেক্ট করিব। সিলেক্ট করা হয়ে গেলে উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন একটি টিক চিহ্ন অপশন রয়েছে, এটার উপরে একটি ক্লিক করতে হবে। তো এগুলো কমপ্লিট করা হয়ে গেলে আপলোড শর্ট এই অপশনটির মধ্যে একটি ক্লিক করে আমাদের ভিডিওটিকে আপলোড করে দিব। তারপর এখান থেকে আমরা চলে আসব এবং ওয়াইটি স্টুডিও এটা ওপেন করিব। ওকে, কন্টেন্ট অপশনটিকে সিলেক্ট করিবেন এবং এখন আপনি যে শর্ট ভিডিওটি আপলোড করেছিলেন সেই ভিডিওটির উপরে একটি ক্লিক করিবেন। উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন পেন্সিলের মতন একটি আইকন রয়েছে, এটার উপরে একটি ক্লিক করিব। সো এখন আপনাকে ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি যদি ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট না করেন তাহলে আপনার ভিডিও কোনো সময় ভাইরাল হবে না। ওকে, তার জন্য আমরা একদম নিচের দিকে চলে আসব এবং এখানে একটি অপশন দেখতে পারবেন অল্টারেট কন্টেন্ট ক্যাটাগরি ট্যাগস, এই অপশনটির মধ্যে একটি ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অপশনটি রয়েছে এবং এখানে কিন্তু অটোমেটিক একটি ক্যাটাগরি দেওয়া থাকবে। আপনি আপনার ভিডিও অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করিবেন। তার জন্য প্লাস আইকন রয়েছে, এটার উপরে একটি ক্লিক করিবেন। যেহেতু আমার ভিডিওটি একটি ফানি ভিডিও তাই এখান থেকে আমি কমেডি এটাই সিলেক্ট করিব। ওকে, আমাদের ভিডিওটি কিন্তু আপলোড করার সময় আনলিস্ট করা ছিল। সো এখন এটাকে আমাদেরকে আনলিস্ট থেকে পাবলিক করতে হবে। তার জন্য ভিজিবিলিটি অপশনে একটি ক্লিক করিব এবং আনলিস্ট থেকে পাবলিক এটা সিলেক্ট করে দিবেন। ওকে, এখন উপরের দিকে সেভ অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটি আপলোড হয়ে যাবে। এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।